হ্যাঁ, আমি বর্তমানে অটোরিক্সা চালাই। এতটুকু শুনলেন। আমি কিছু কথা বলতেছি। এই যে মনে করছেন কি যে সে একটা ছেলে, কিন্তু আসলে সে ছেলে না। আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সে কতটা জীবন যুদ্ধ করতেছে। একটু দেখেন ভিডিওটা। হ্যাঁ, আমি বর্তমানে অটোরিক্সা চালাই। আসলে ধাক্কা খাবে আপনি আসলে একজন যে নারী না, এটা মনে করেন যে পাবলিকের থেকে বাঁচার জন্য এই অবস্থা। কারণ অনেকে আছে মেয়ে মানুষ হয়ে অটোরিক্সা চালায়, অনেকে আছে বাজে প্রস্তাব দেয়, অনেকে আছে অনেক কিছু করে। কিন্তু আমি চাই না যে আমার মতো করে আমার মেয়েটা হইলো খারাপ পথে যায়। জি, আমি তো জানি না। আমি এই যে এই গলিতে আমি ভাড়া নিয়ে আসছি, ভাড়া নিয়ে এদিকে আইছি। জি, 3 বছরের বাচ্চা আছে। জি, আমার সিজারের দাগও আছে। দর্শক আপনারা দেখছেন প্রতিদিনের মতো যে চলমান যে ডাম্পিং অভিযান। আমার জামাই হইলো আমার রাইখা। হ্যাঁ, আমি বর্তমানে অটোরিক্সা চালাই। এই যে এটা জি, জামাই বর্তমান নাই। 3 মাসের বাচ্চা নিয়ে আমার ডিভোর্স দিয়ে দিছে। পরে আমার বাপে অন্য জায়গায় বিয়ে বইছে, আমার মায়ে অন্য জায়গায় বিয়ে বইছে। এই জন্য করে আমি চাই না যে হইলো আমার মেয়েটাও এরকম হোক। আমি এখন না পারি আমার বাপের কাছে যাইতে, না পারি আমার মায়ের কাছে যাইতে। তোমার দেশের বাড়ি কোথায়? বগুড়া। তোমার বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 4 বছর আগে, 4-5 বছর আগে হইব। বাচ্চা কোথায়? বাচ্চা এখানেই আছে। জি, ইয়ে চলতেছো তো তোমার গাড়ি চালায় সংসার চালাও? হ্যাঁ, বাচ্চা বাচ্চা কতটুকু বয়স কত? 3 বছরে। হ্যাঁ, কালকে নিয়ে 4 বছর হবে। তো কি করা হচ্ছে? তুমি একজন নারী, তারপরে তুমি জীবন সংগ্রামে একটা মেয়ে মানুষ বাংলাদেশে বখাটেদের জন্য সে ছেলে সেজে রিক্সা চালাইতেছে ঢাকা শহরে। মানে সেলুট। আসলে মানে কিছু বলার নাই, বলার ভাষা আসে না। এই সমস্ত ভিডিওগুলো করতে গেলে দেখা যায় যে একটা ইমোশন কাজ করে। ঘটনা হয়েছে যে সে তার সংসার চালানোর জন্য একটা মেয়ে হয়ে ছেলে সেজে মনে করেন রিক্সা চালিয়ে সে অর্থ উপার্জন করতেছে। আর আমাদের দেশে এমনও অনেক মানে বিত্তবান আছে যাদেরকে দেখি যে মানে বিভিন্ন অঢাল টাকা পয়সা খরচা করতেছে তাদের সংসার চালানোর জন্য। অনেক মেয়েদেরকে দেখি রাস্তায় অবাধে চলাফেরা করতেছে, বিড়ি টানতেছে রাস্তায়। হ্যাঁ, বিড়ি টানে রাস্তায় বসে। আর এই সমস্ত মেয়েরা ছেলে সাইজা মনে করেন আজকে রিক্সা চালাইতেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? ভিডিওটা সকলে শেয়ার করবেন। আসলে এই আপুকে জানি না কোথায় সে থাকে বা কোন জায়গায়। ভিডিওটা যদি তার সামনে যায় বা করে তাহলে আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা আমাদের সাপোর্ট যতটুকু আছে আমরা আপনাকে ততটুকু সাপোর্ট করার চেষ্টা করব। আসলে এই সমস্ত সত্যিকারের যারা হিরো, রিয়েল যারা হিরো, তাদেরকে সারা বাংলাদেশ পুরস্কৃত করুক, এটাই আমি চাই। সে তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলছে দেখলাম। অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান, সে যদি তাকে মানে দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে হেল্প করতে পারেন। কারণ যেহেতু আপনি এই সমস্ত বিষয়গুলো একটু বেশি দেখেন বা বেশি একটু নজরে রাখেন, তো আমি বলবো যে সে যেন কোনোভাবে বঞ্চিত না হয় কোনো কিছু থেকে, এতটুকুই বলবো। আর সেলুট আপা আপনাকে, আপনি যে মানে একটা মহৎ কাজ করতেছেন বা আপনি যে নিজের মানে সব কিছু বিসর্জন দিয়ে যে আর কি এই কাজটাকে বেছে নিছেন, এটাও মানে একটা খুব বড় চ্যালেঞ্জিং। আপনাকে সেলুট, আপনাদের মতো মেয়েদেরকে সেলুট। ধন্যবাদ সকলকে।